পরিষ্কারভাবে ইন্টারিমকে একটা বার্তা দিতে চাই, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। তো আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে চেয়ারে বসিয়েছে, আপনাদেরকে গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে। জুলাই অভ্যুত্থানের 1 বছর হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলদারিত্বের রাজনীতি। আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর কেউ চাঁদাবাজ হইতে পারবে না। নতুন বাংলাদেশে আর কোনো দখলদারিত্ব চলবে না। নতুন বাংলাদেশে আর কেউ সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না। যদি কেউ নতুন বাংলাদেশে নতুন করে আবারও সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করে, ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, আমরা তাদেরকে রুখে দেব। এই বীর চট্টলার বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কেউ ঘুমায় যায় না। যখন হাসিনার বুলেট আমাদের থামাইতে পারে নাই, এই বিএনপির পাথর আমাদের থামাইতে পারে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের অবস্থান স্পষ্ট। যারাই সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, যারা এই দেশে দখলদারিত্ব করার চেষ্টা করবে, যারা এবার নতুন করে হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবে, তাদের সম্মুখে বাধা হয়ে আমরা দাঁড়াবো। প্রিয় সহযোদ্ধা, আজকে আমরা পরিষ্কারভাবে ইন্টারিমকে একটা বার্তা দিতে চাই, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রিয় সহযোদ্ধা, আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা আপনাদের কর্মীদেরকে লাগাম টেনে ধরেন। এই দেশে হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে থাকতে পারে নাই, এদেশে হাসিনা খুন করে থাকতে পারে নাই। যদি আপনারা হাসিনা হয়ে উঠতে চান, আপনাদেরকে হাসিনার পথেই যাইতে হবে। যদি আপনারা নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান, হাসিনা পালানোর জায়গা পেয়েছে, আপনারা হাসিনার মতো পালায়াও যাইতে পারবেন না। প্রিয় সহযোদ্ধা, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এদেশের দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে, আমরা এদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমরা এদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ। প্রায় 1 বছর হতে চললো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এরই মধ্যে সবসময় সবাই বলছে যে দেশে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করা হবে। আদৌ করতে পারছেন কিনা কি যদি বলতেন? আমরা বারবার বলে আসছি, আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আজকে 1 বছর পরে দেখা যায় এখনো পর্যন্ত আমরা জুলাই সনদটুকু পাই নাই। এদেশের মানুষ নিরাপদে থাকতে পারছে না। দিনের দুপুরে আয়ামে জাহিলিয়াতের মতো মানুষকে খুন হতে হচ্ছে। তো এই ধ্বজভঙ্গ ইন্টারিমকে বলতে চাই, আপনারা যদি ভালো কাজ করেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে কাজ করেন, দেশের জনগণ আপনাদের সাথে থাকবে। আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে চেয়ারে বসিয়েছে, আপনাদেরকে গদি থেকে টেনে হিঁচড়ে নামাবে।